بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুম্মাত ভাই, আপনি সূরা বাকারার 123 নম্বর আয়াতের অর্থ জানতে চেয়েছেন। 23 নম্বর আয়াত 123 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত বিশ্ববাসীকে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআতুন ওয়া লা হুম ইনসারুন। সমস্ত বিশ্ববাসীকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সবাই ওই দিনকে ভয় করো, ওই দিন যেদিন সবাই আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, কিয়ামতের দিন। এবং সেদিন এমন একটা দিন যেদিন কেউ কারোর বিনিময়ে নেওয়া হবে না, শাফাআতও কেউ গ্রহণ করা হবে না, কাউকে সাহায্য করা হবে না। মানে কোনো মানুষ অন্য কারোর থেকে কোনো ধরনের সুপারিশ পাওয়ার কোনো সুযোগ থাকবে না, এবং কোনো বিনিময় পাওয়ারও কোনো সুযোগ থাকবে না, এবং কোনো ধরনের সাহায্য পাওয়ারও কোনো সুযোগ থাকবে না। সেদিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করবেন। আল্লাহর চূড়ান্ত ফয়সালায় সেদিন কার্যকরিতা হবে। এবং এটা এই ব্যাপারে ইহুদিদেরকেও এখানে সাবধান করে দেওয়া হয়েছে যে, এবং যারা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করবে না, তাদের কথা বলা হয়েছে এখানে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে না, রাসূলের সহিহ সুন্নতের অনুসরণ করবে না, তাদের জন্য এই আয়াতটা অত্যন্ত মারাত্মক। কারণ হাদিস শরীফে আছে, রাসূল বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা লা ইউমিন বি ইল্লা দাখালান নার। রাসূল বলতেছেন আমার সেই সত্তার কসম যার হাতে আমার জান, যে ব্যক্তি আমার কথা শুনবে, আমার কথা জানার পর সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, অথবা যে কোনো ব্যক্তি হোক, সে যদি আমার পরিমাণ না আনে এবং আমার সহিহ সুন্নতের অনুসরণ না করে, সে জাহান্নামে প্রবেশ করবে। কাজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, এবং এটা সতর্কবাণী সমস্ত বিশ্ববাসীর জন্য, যারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের অনুসরণ করবে না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করবে না, তাদের জন্য অত্যন্ত কঠিন সতর্কবাণী। কিয়ামতের দিন তাদের কোনো ধরনের বিনিময় গ্রহণ করা হবে না, যত সওয়াব নিয়ে যাক, যত তারা ভালো কাজ নিয়ে যাক, এবং তাদের জন্য কোনো শাফাআত কেউ করবে না, এবং তাদেরকে কোনো ধরনের সাহায্য করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালায় তাদের উপর কার্যকরিতা হবে এবং তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই আয়াত বোঝার, উপলব্ধি করার এবং আল্লাহকে ভয় করার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।